কঠিন বিপদের সম্মুখীন হলে আমরা কি আমল করতে পারি? আমাদের জীবনে এমন একটি বিপদ আসছে, সব অন্ধকার মনে হচ্ছে there is no way to overcome। যদি খুব বিপদে পড়েন, এত বিপদ, পুরো জীবনটা অন্ধকার, কিচ্ছু ভাল লাগছে না, ডিপ্রেশন, কিচ্ছু ভাল লাগে না, খাইতে ভাল লাগে না, বিপদ আর বিপদ, বিপদ পিছা ছাড়ায় না। প্রথম আমল, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এটা হচ্ছে একদম ছোট্ট করে বললাম, ইস্তিগফার আপনারা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেভাবে আপনারা পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় হোক ছোট হোক, লম্বা হোক শর্ট হোক, বেশি বেশি ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যখন প্রত্যেকটা বান্দা, যখন কোনো বান্দা ইস্তিগফার পাঠ করতেই থাকে, আল্লাহ তাআলা বিপদ থেকে এমনভাবে উদ্ধার করে, এমনভাবে রাস্তা বের করে দেয় যে বান্দা মুহূর্তের জন্য সব পেয়ে যায়, সব দূর হয়ে যায়, কিন্তু সে কল্পনাই করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেশি বেশি ইস্তিগফার আমরা সকলে পাঠ করব তো ইনশাআল্লাহ। নাম্বার 1 এইটা। নাম্বার 2, যদি খুব বেশি বিপদ জীবনে আসে, উদ্ধার হওয়ার জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। একদম শর্টকাট দুরূদ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সবাই একসাথে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম শর্টকাটের দুরূদ। পারলে আপনি দোয়ায় আপনার দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, লম্বা করে পড়বেন, আবার শর্টকাটেও পড়তে পারেন। যে ব্যক্তি দুরূদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করে, তার সমস্ত বিপদকে দূর করে দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মাঝে আপনার জন্য কতটুকু দোয়া করব? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ বলতেই আছে যে কতটুকু করব, 1/3, আরো বেশি, আরো বেশি বলতেই আছে। বলতে বলতে অনেক উপরে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এত বেশি করব? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পুরো দোয়াটা শুধু আপনার জন্যই করি তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, তুমি যদি শুধুমাত্র দুরূদ পড়ো, আমার জন্য দোয়া করো, তোমার এই একটা দোয়া তোমার সমস্ত দোয়াই কবুল করাই নেবে। সুবহানাল্লাহ পড়ার সময়। এর কারণ দেখেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনার কোনো একজন মানুষের থেকে কাজ আদায় করতে হবে, তার কাছে আপনার কাজটা আটকায় আছে। আপনি যদি তার বাচ্চাকে নিয়ে এসে চকলেট খাওয়ান, আইসক্রিম খাওয়ান, জামা কিনে দেন, ঘুরায় বেড়ান, ভালোবাসেন বাবার সামনে, তাহলে বাবার একটা মনে আপনার জন্য দরদ, ভালোবাসা আসবে কি আসবে না? আসবে। তাহলে বলেন তো, পুরো পৃথিবীতে যত নবী এসেছে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী তো আমাদের নবী, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন আমরা দোয়া করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি তোমার নবীর উপরে শান্তি বর্ষিত করো, তার উপরে তুমি সালামত বর্ষিত করো, আমরা নবীর জন্য দোয়া করছি, তার মানে আমরা আল্লাহর বন্ধুর জন্য দোয়া করছি। তো যেখানে আল্লাহর বন্ধুর জন্য দোয়া হচ্ছে, আল্লাহ খুশি হবে কি হবে না? তাহলে আল্লাহ খুশি হলে বান্দাকে সেই জিনিস দান করবে যেটা বান্দা মন থেকে চায়। এই জন্য আমরা ট্রাই করব বেশি বেশি দুরূদের আমল করতে। সকলেই মন খুলে বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে প্রবেশ করলেন, মাছ যখন তাকে গিলে খেয়ে ফেললো, ওখানে কোনো ফোন নাই, নেটওয়ার্ক নাই, সিম নাই, কিচ্ছু নাই, ল্যাপটপ নাই, কম্পিউটার নাই। উনি শুধু দোয়া করেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়ার বিনিময়ে, দোয়াকে ওসিলা করে আল্লাহ তাআলা তাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা কিন্তু পরিপূর্ণ বিজ্ঞান বিরোধী। কেন বিজ্ঞান বিরোধী? সমুদ্রের ভেতরে যে মাছটা আপনাকে খাবে, এই মাছটাকে আপনাকে আদৌ বের করবে যুবক ভাইরা? বলেন বের করবে? বের করবে না। এটা বিজ্ঞান বিরোধী। কিন্তু আল্লাহ কিভাবে কবুল করলেন? দোয়া।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আপনি বলতে পারেন হুজুর এই দোয়া তো শুধু দোয়া ইউনূস উনি পড়েছেন, আমাদের জন্য কেমনে এটা কার্যকর হবে? অবশ্যই হবে, কারণ লাস্ট আয়াত অর্থাৎ আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুক্তি দেই তাদেরকে যাদের মধ্যে ঈমান আছে। তো আমাদের হৃদয় আমাদের আল্লাহর জন্য বিশ্বাস আছে না নাই? তাহলে আমরা বেশি বিপদে পড়ে গেলে দোয়া ইউনূস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বেশি বেশি সকলেই পাঠ করবেন তো ইনশাআল্লাহ।